अपकाथे मनुष्येषु ये जना पारगामिनो हथायं इतरा पजा तीरमे भानुधावती ही चको समदखाते धम्मे दमानुबत्तिनो ते जना पारमे सन्ति मच्युदेयं सुदुत्तरन्ति। সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দা, কিছুক্ষণ আগে যে গাথাটি ভাষণ করেছি সেটা কি বলেছি? আপ্পাকাতে মানুষেষু, অর্থাৎ আপ্পাকা মানে অর্থ কি? অল্প মাত্র মানুষ সত্যগণ কি করতে পারে? আপ্পাকাতা মানুষেষু এই জানা পারাগামিনো, তারা অপর পারে পার হতে সক্ষম, শুধুমাত্র অল্প। কীরকম অল্প? যদি আমার নখের মধ্যে যদি কিছু ময়লা নেওয়া হয়, যদি বলি উপাসক আমার হাতের আঙ্গুলের ময়লা বেশি নাকি পৃথিবীর ময়লা বেশি? আমার আঙ্গুলের ময়লা তো খুবই অল্প। কি যে খুবই অল্প, পৃথিবীর ময়লা তো বেশি। ঠিক তদ্রূপ অল্প মাত্র মানুষ নির্বাণ সাক্ষাৎ করতে সক্ষম হন, মনুষ্য জীবন লাভ করতে সক্ষম হন, ব্রহ্মলোক পরায়ণ হতে সক্ষম হন এবং দেবলোকে যেতে অল্পমাত্র পারে যে। অন্য সব কি করে? বেশিরভাগ মানুষ শুধুমাত্র কি তীরে ধাবমান। কীরকম? যদি মনে করেন কক্সবাজার তো আপনার গিয়েছেন সমুদ্র সৈকতে, সমুদ্র সৈকতে যায় যে কী করার জন্য? আনন্দ বা ফুর্তি করার জন্য বা একটু বিনোদন নেওয়ার জন্য। যখন যান সেখানে সবাই তো এই কুলের মধ্যে সবাই আনন্দে মেতে থাকে। কেউ অল্প মাত্র মানুষ কিন্তু ওপারে, যদি কেউ শুধুমাত্র অল্প মানুষ কি কাউকে কি শুনেছেন আমি সমুদ্রের ওপারে যাব? শুনেছেন এ কথা? শোনেন নাই। কিন্তু এটা কি সমুদ্রকে আমি বোঝাচ্ছি নির্বাণ। এই যে নির্বাণ সাক্ষাৎ করতে পারে যে অল্প, এই যে নির্বাণ যাব অল্প মাত্র ব্যক্তি চিন্তা করতে পারে তারা। তাহলে কারা নির্বাণ সাক্ষাৎ করতে পারবে? এই কথা না, কারা নির্বাণ সাক্ষাৎ করতে পারে? তো বুদ্ধ বলেছেন এ চাকো সাম্মাদাক্ষাতে ধাম্মে দাম্মানুবর্তিনু, যারা ধর্মে ধর্মানুসূনভাবে জীবন তার অতিবাহিত করতে পারে তারা একমাত্র এই মৃত্যু মারকে কি করতে পারে? জয় করতে পারে। তাহলে আমি আজকে কিভাবে আপনারা মৃত্যুকে জয় করতে পারে সেই দেশনা করব এবং কারা পারে না। আগে প্রথমে বলবো কারা পারে না, সেই আলোকে সেই ঋণ সূত্র দেশনা করব আজকে। ঋণ তো জানেন, ঋণ শব্দের অর্থ কি? লোন বলে, ইংলিশে বলে কি লোন, আর বাংলা বলে কর্জ, আর সেটা ইংরেজি ভাষা কথা কি ধার। তাহলে এটা বুদ্ধ দেশনা করেছেন ঋণ সূত্র, আমার কোনো দেশনা নয়। বুদ্ধ একদিন কীরকম দেশনা বলল, যদি হে ভিক্ষুগণ, যদি কোনো ব্যক্তি নিঃস্ব গরিব, তার মৌলিক চাহিদা মেটাতে অনেক কষ্ট হয়, হ্যাঁ, তার কোনো থাকার পালঙ্ক নেই, ভালো নেই, বাসস্থানও ঠিক নেই, অত্যন্ত গরিব, কোনো মতেই জীবনযাপন করে। যেমন ধরেন আপনাদের শহরে বস্তি এলাকার লোকগুলো অনেক কষ্ট জীবনযাপন করে না? হ্যাঁ করে তো। তা আচ্ছা, ওই ব্যক্তিকে বলেন তো তারা কি সুখী নাকি দুঃখী? অত্যন্ত দুঃখী না? গরিব। তাদেরকে আমরা কি বলবো? গরিব বলবো না? যার টাকা পয়সা নেই তারা অবশ্যই আমরা তো অবশ্যই বলবো কি গরিব। আচ্ছা, সে গরিব ব্যক্তি যখন সংসারের ব্যয় মেটানোর জন্য, খরচ মেটানোর জন্য কি করে? মানুষের কাছ থেকে কর্জ করে, ঋণ গ্রহণ করে, ধার নেয়,
একটা। আচ্ছা বলেন তো, এই এই কাজটা কি তার জন্য সুখের হবে নাকি দুঃখের হয়? দুঃখের, অবশ্যই দুঃখের কারণ হইবে। আচ্ছা, সে তো ঋণ নিল, কিন্তু ঋণ যে নিল, ঋণে কি দিতে হবে? প্রতি মাসে মাসে ইন্টারেস্ট দিতে হবে। ইন্টারেস্ট অর্থ ইংরেজি শব্দ সুদ দিতে হবে। কি দিতে হবে? সুদ দিতে হবে। আচ্ছা, যদি সুদটা প্রতি মাসে মাসে আপনি যেভাবে করেন না কেন, সুদটা কিন্তু দিয়ে ফেলতে হবে। যেমন আপনাদের এনজিও, আপনার গ্রাম ব্যাংক বলুন, ব্রাক বলুন, আপনারা কি করতে হবে? দায়িত্ব নিয়েছেন, প্রতি মাসে কি করতে হবে? সুদ দিতে হবে। তা আচ্ছা, সুদটা দেওয়া, সে গরিব মানুষ, সে তো ওই টাকাটা ওই পরিবারে তো খরচ করেই ফেলল। এখন সুদটা তার জন্য দেওয়া, সেটা কি সেটা কষ্ট হবে নাকি কষ্ট হবে না? অবশ্যই কষ্ট হবে। আচ্ছা, এখন তো এভাবে ও সুদ যে টাকাটা নিল, সে কিন্তু খেয়ে ফেললো। কি করলো? খেয়ে ফেললো। যখন খেয়ে ফেললো, তখন ঋণদাতা এসে তাকে অভিযোগ করে না, বিবিধভাবে অপদস্থ করে, আমার টাকা দিয়ে দাও, তোমাকে অপমান, একেবারে হীনস্থায় করে, মানসিকভাবে প্রেসার ক্রিয়েট করে। তাহলে সে কাজটা কি সেই গরিব ব্যক্তির জন্য সুখের কারণ হবে নাকি দুঃখের কারণ হবে? অবশ্যই দুঃখের কারণ হইবে। আচ্ছা, এবার যাকে তো অভিযোগ করলো, সে বলল যে, যখন অভিযোগ করলো, আচ্ছা আচ্ছা আজকে আমাকে ছেড়ে দাও বাবা, আমি দরকার হলে আমি সামনের সপ্তাহ, সামনের মাসে আপনার টাকাটা ফেরত দিয়ে দেব, আপনি এই বাড়িতে আসবেন, আপনি অবশ্যই পেয়ে যাবেন। তখন ওই ঋণ গ্রহীতা যে ঋণ দিল, তখন তার বাড়িতে ছুটে যায়, পিছনে পিছনে যায়, কিন্তু তাকে পায় না। তাকে কি করে না? পায় না। যখন পায় না, তখন পিছনে পিছনে শুনে সে হাটে আছে নাকি বাজার আছে, কোথায় আছে, সেখানে পিছনে পিছনে গিয়ে পিছনে যায়। তখন বাড়িতে এসে যখন ওই ঋণ গ্রহীতা, ঋণদাতা যখন পেল না, তাকে গালিগালাজ বাড়িতে করবে না? অবশ্যই করবে। যখন কিছুক্ষণ পর, একদিন পর যখন ওই ঋণ গ্রহীতা চলে আসলো, তুই তো চলে গেলি ঋণ নিয়ে, এখন ঋণ দাতা এসে তোর নামে যা তা ব্যবহার করছে, সেটা কি তার জন্য সুখের কারণ হবে নাকি দুঃখের? অবশ্যই দুঃখের কারণ হইবে। আচ্ছা, এইভাবে যখন একদিন সেই ঋণদাতা খবর পেল অমুক জায়গায় আছে, যেমন বিবিধ র্যাবের যারা সন্ত্রাস, তো তারা কি করে, বিবিধ তথ্য নিয়ে যে জায়গা আছে সে জায়গায় গিয়ে তাকে কি করে, ধরে ফেলে না পুলিশরা? ঠিক তদ্রুপ ওই ঋণদাতা যে যখন খবর পেল সে অমুক জায়গায় আছে, সেই জায়গায় গিয়ে তাকে কিছু মানুষ অস্ত্রশস্ত্র নিয়ে গেল, তাকে কি করবে? মারধর করবে না? অবশ্যই অপমান করবে, হেনস্থা করবে, মারধর করবে। সেটার জন্য সেই গরিব ব্যক্তির জন্য সেটা কি দুঃখের কারণ হবে নাকি সুখের? দুঃখের। সেই কারণে বুদ্ধ এই ঋণসূত্রটা এই যে কীভাবে বুঝিয়েছেন দেখেন। আমি প্রথম কি বললাম? একজন নিঃস্ব রিক্ত ব্যক্তি, তার থাকা অনেক, তার পরিবারে ভরণ পোষণ করতে অনেক কষ্ট, তার সেই গরিব ব্যক্তি না? আচ্ছা, গরিব ব্যক্তি কারা? বুদ্ধ আর্য বিনয়ে গরিব ব্যক্তি কাদেরকে বুঝিয়েছেন বলেন তো? গরিব ব্যক্তি কারা? আমরা তো বলি যে গরিব, টাকা পয়সা যাদের আছে তারা ধনী, আর যারা টাকা পয়সা নাই তাদেরকে গরিব বলি। কিন্তু আর্য বিনয়ে কিন্তু উল্টা। আর্য বিনয়ে উল্টা। কীরকম? যার, বুদ্ধ বলেছেন, যার শ্রদ্ধা নেই, যার পাপের প্রতি ভয় নেই, যার পাপের প্রতি লজ্জা নেই, কুশল কর্ম করার জন্য তার উৎসাহ থাকে না। আমি এই দুর্লভ মনুষ্য জীবন পেয়েছি, আমি বান্ধবদের দান করতে হবে, শীল পালন করতে হবে, উপসদ কর্ম করতে হবে, ধ্যান করতে হবে না, ওর থেকে কোনো উৎসাহ নেই এই কাজগুলো করার। প্রজ্ঞা নেই, প্রজ্ঞান নেই, তাকে আর্য বিনয়ে বুদ্ধ বলেছেন গরিব। কি বলেছেন? গরিবের সাথে তুলনা করেছেন না? আচ্ছা, যে ব্যক্তি
যার শ্রদ্ধা নেই, যার কুশল কর্ম উৎসাহ নেই, পাপে ভয় নেই, পাপে লজ্জা নেই, তার কোনো জ্ঞান নেই, সে কি করে ফেলে বলেন তো? কি করে? কায় দ্বারে, বাক্য দ্বারে, মনে দ্বারে অজান্তে হোক পাপ কর্ম করে ফেলে। কি করে ফেলে? পাপ কর্ম করে ফেলে। কায় দ্বারে কী করে? প্রাণী হত্যা, চুরি, বেবিচার। বাক্য দ্বারা কী করে? মিথ্যা কথা বলে, একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেয়। হ্যাঁ, বাসা বাড়িতে মনে করেন একজনে খুব সুখী আছে, তুমি তো জানো তোমার নামে ওই রকম বলতেছে, তাহলে ওই সংসারের মধ্যে বিচ্ছিন্ন ঘটিয়ে দেয়। হ্যাঁ, এইরকম ক্রোধ বাক্য প্রয়োগ করে। হ্যাঁ, তো এইরকম বাক্যের দ্বারা কি করে? হ্যাঁ, তাহলে বাক্যের দ্বারা করে এবং মনের দ্বারা। আমাদের মনের মধ্যে যে লোভ উৎপন্ন হয়, লোভ উৎপন্ন আমাদেরও হয়তো বা আপনাদের সবারও হবে না, যতদিন পর্যন্ত লোভ দেশমোহ ক্ষয় হবে না ততদিন পর্যন্ত হবে। এই মনের মধ্যে আমরা করে ফেলি। যারা জ্ঞানী কিন্তু অন্ধ পৃথকজনরা বেশিরভাগ করে ফেলে। পৃথকজনের মধ্যে দুইজন আছে, দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে অন্ধ পৃথকজন, আরটা হচ্ছে কল্যাণ পৃথকজন। হ্যাঁ, অন্ধ পৃথকজন যারা, আমি তাদের কথা বলছি। কাদের কথা বলছি? অন্ধ পৃথকজনের কথা বলছি না। তো অন্ধ পৃথকজনরা কী করে ফেলে? এই কায়ের দ্বারে, বাক্যের দ্বারা, মনে দ্বারে পাপকর্ম করে ফেলে। আচ্ছা, এভাবে তো করলো, সেটা যেমন গরিব ব্যক্তি যেমন ঋণ গ্রহণ করে ফেলে, ঠিক তদ্রূপ যে ব্যক্তি কোনো শ্রদ্ধা নেই, পাপের ভয় নেই, লজ্জা নেই, সেই ব্যক্তি কায়ের দ্বারা, বাক্যের দ্বারে, মনের দ্বারে পাপকর্ম করে। সেটা তুলনা করেছেন বুদ্ধ। আচ্ছা, এই যখন এভাবেই যখন তুলনা করতে যখন করেছেন, তখন এখন কি করে? এখন তো পাপকর্ম কায়ের দ্বারা, বাক্য দ্বারা মাপ। আপনি তো মনে করেন একজনের উপর কি করে? রাগান্বিত হয়ে তাকে একটা থাপ্পড় দিলেন, গালাগালি করলেন। এখন বাসায় এসে ঘুমিয়েও কি করেন? চিন্তা করেন, সংকল্প করেন, তার যদি সম্পত্তি নষ্ট করতে পারতাম, সে যদি মিত্রবিহীন হতো, সে যদি সুন্দর না হতো, সে নরকে যাক, তার ভোগশালী নষ্ট হোক। হ্যাঁ, এরকম বলি না? তার আয় উন্নতি কমে যাক, এরকম বলেন না? বলেন কি না? বলেন না? বলেন। এটা কি করেন? চিন্তা করেন। কি করেন? চিন্তা করেন না? পাপকর্ম তো প্রথম তো করছেন। একজন প্রথমে মনে করেন সকালবেলা কাউকে গালি দিছেন, রাত্রে এসে টেনশনে কি নাই, তার কোনো একেবারে টেনশন করতে করতে তাকে যদি আরেকটু গালি দিতে পারতাম, তাকে আরেকটু মারতে পারতাম। হ্যাঁ, এইরকম চিন্তা করেন কি না? করেন না? করে। তো যখন যতই করে ততই পাপকর্ম সাধিত হয়। যেমন লোন যেমন নিলে মাসে মাসে যেমন ইন্টারেস্ট দিতে হয়, ঠিক তদ্রূপ পাপকর্ম যখন করবেন, বারবার আপনাকে যতই চিন্তা করবেন ততই পাপকর্মটা বৃদ্ধি পেতে থাকে। কি করতে থাকে? বৃদ্ধি পেতে থাকে। এখন সারাটা জীবন আপনি এইরকমভাবে পাপময়ভাবে জীবনযাপন করতেছেন। কিভাবে? পাপময়ভাবে জীবনযাপন করতেছেন সারাটা জীবন। মনে করেন আপনার ছেলের স্ত্রীর সাথে, ছেলের বউয়ের সাথে আপনি সারাটা জীবন রাগান্নাতি ভাবটা রয়ে গেল। কি হয়ে গেল? সারাটা পার্শ্ববর্তী লোকেরাও জানে এ কথা। একেবারে সন্ধ্যা হলে তার একদম আওয়াজ আর আওয়াজ। তখন কি করে? বাইরের মানুষেরা কি বলবে? এই পরিবার অত্যন্ত দুঃশীল দুরাচার, এই মেয়ে অত্যন্ত দুঃশীল দুরাচার। যদি কোনো ব্যক্তি, বুদ্ধ বলেছেন, যদি প্রাণী হত্যা করে, চুরি করে, বেবিচার করে, মিথ্যা কথা বলে, সুরা পানে আসক্ত হয়, সে পাপময় আরও অন্যায়ভাবে আরও অন্যান্য পাপময় কর্ম সম্পাদন করে। যখন এইরকমভাবে করে, তাকে মানুষেরা দুঃশীল বলবে নাকি সুশীল বলবে? দুঃশীল বলবে না? তার অপপ্রচার, সে পুরুষ হোক নারী হোক, তার অপপ্রচার চারিদিকে ছড়িয়ে পড়ে। যদি মনে করেন বর্তমান সমাজে আমাদের শহর বা ঢাকা শহর এলাকার মধ্যে বেশিরভাগ অনেক কষ্ট স্বীকার করে মা বাবা ছেলেদেরকে কলেজে পড়ায়, বিশ্ববিদ্যালয়ে পড়ায় না? পড়াচ্ছেন না? কিন্তু সেই ছেলে মেয়ে যদি
প্রেম আসক্ত হয়ে অন্য ছেলের প্রতি আসক্ত হয়, অথচ কোনো কি করে নাই, মা বাবা তাকে মেনে নেয় নাই, তবুও সে যদি, এখন বর্তমান সমাজে এগুলো বেশি হয়, বেশিরভাগ শহরে অঞ্চলে বেশি হয়, গ্রাম অঞ্চলে তো অনেক প্রতিবন্ধকতা রয়েছে, কিন্তু শহরে অঞ্চলের মধ্যে প্রতিবন্ধকতা খুবই কম। হ্যাঁ, তো এইরকম যদি সেই ছেলে মেয়ে অত্যন্ত কষ্ট করে, মা বাবা এই যে গার্মেন্টসের চাকরি করে, অনেকে যে চাকরি হোক না কেন সে চাকরিটা কিন্তু কষ্টের। ও ফ্রান্সে যাক, হ্যাঁ, ফ্রান্সে গেলেও ওখানেও কষ্ট করে টাকাগুলো ইনকাম করতে হয় না, নাকি এমনি এমনি মুখিয়ে দিয়ে দেয় টাকাগুলো, অনেক কষ্ট করে টাকাটা দিয়ে দেয়। কিন্তু সেই ছেলেমেয়েরা, বর্তমান ছেলেমেয়েরা বুঝে না, সে কী করে, যখন ইউনিভার্সিটি যায়, কলেজে যায়, তখন কি করে ফেলে, অন্য ছেলের সাথে প্রেমাসক্ত হয়ে দৈহিক মেলামেশা করে ফেলে। যখন এভাবে করতে করতে অনেক সময় দেখা যায় সেই গর্ভবতী পর্যন্ত হয়ে যায়। তো এইভাবে যখন হয় তখন মা ওই যে সেই পিতামাতারও কী হয়, ও থেকে ডাক্তারের পরামর্শ নিতে হয়, সেই পরিবারও সে পাপের ভাগীদার হতে হয়। এটা বর্তমান সমাজের এখন হচ্ছে। তাহলে যখন এই অপপ্রচারটা যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, সেই ব্যক্তি কি তাকে কি সুশীল বলবে নাকি দুশীল বলবে? সে দুশীল অবশ্যই বলবে। তাহলে সে বর্তমান সমাজের ছেলে মেয়েদেরকে সেই কথা ভাবা উচিত, চিন্তা করা উচিত। আমরা লেখাপড়া করেছি, আমরা তো চিন্তা করি না এরকম। যখন চিন্তা করা উচিত, আমার মা বাবা অনেক কষ্ট করে লেখাপড়া করাচ্ছে, আমার থেকে সুন্দরভাবে জীবনযাপন করতে হবে, আমার মা বাবাকে দেখতে হবে, হ্যাঁ, সমাজটাকে উন্নত করতে হবে, আমার জীবনটাকে, লাইফ স্টাইলটা পরিবর্তন করতে হবে, উন্নতি শিখরে আমাকে নিয়ে যেতে হবে। তাহলে এই কথায় চিন্তা করা উচিত। তো সধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ, আচ্ছা, যে ব্যক্তি এই যে বললাম সারাটা জীবন দুশীল পাপময় জীবনযাপন করে, তাকে কি বলে? দুশীল দুরাচার ব্যক্তি বলে না? সে যদি সেই ব্যক্তি এরকমভাবে করতেই থাকে সারাটা জীবন, তা সে যখন ধরাশায়ী হয়, মৃত্যুর কোলে যখন পতিত হয়, মৃত্যুর কোলে তো অবশ্যই একদিন কোথায় যেতে হবে? ধরাশায়ী অবশ্যই। আর সাতগাই ভাষাত কয়ে যে লড় থজেরি, মৃত্যুর কোলে যখন পতিত হবেন, তখন ওই যে সারাটা জীবন পাপকর্ম করেছেন, সেই নিমিত্তগুলো, পাপকর্মের নিমিত্তগুলো কি করবে? বেশে আসবে। সবারই হবে। সেটা কি বুদ্ধ হতে পারে, সেটা হিন্দুর হতে পারে, সেটা মুসলিমও হতে হবে, সবার। এটা সার্বজনীন নিয়ম। এটা কি নিয়ম? সার্বজনীন নিয়ম। এই যে কিছুদিন আগে আমি সোনারগাঁওতে যখন ছিলাম, আমার সেবক বলল, বানতে আমি পাহাড়তলির একটা গ্রাম আছে, পাহাড়তলির পাশে একটা কসাই একটা এলাকা আছে, ওই কসাইয়ের সাথে তার কিন্তু বন্ধু। তো যখন সে মৃত্যুর কোলে কি হয়েছিল, শায়িত হয়েছিল, সে যখন মৃত্যুর কোলে, তখন সে দেখতেছে একটা তাকে কেউ নাকি কাটতে আসছে, তার গলা ছিন্ন করে কেউ নিয়ে যাচ্ছে, গলাটা কেটে কেউ নিয়ে যাচ্ছে। এই ধর্মটা কি বুঝছেন? সারাটা জীবন সে যে গো হত্যা করেছে, প্রাণী হত্যা করেছে, সেটা কাউকে ছাড় দেবে না। সেটা বুদ্ধ হতে পারে, সেটা হিন্দু হতে পারে, এটা মুসলিমেরও হতে পারে, সবারই একই নিয়ম। এটা সেই জন্য এটা সার্বজনীন ধর্ম। মানে কি? এটা ব্যক্তিগত হতে পারে না, এটা হচ্ছে কি সার্বজনীন। তাহলে দেখুন, এই যে আমি যে ছিলাম, এই যে এই চন্দ্রকোনার পাশে একটা ডংনলা এই যে একটা উপজাতি এলাকা ছিল, সে সারাটা জীবন কি করেছিল? শুকুর হত্যা করেছিল। সে যখন মৃত্যুর সময়, এটা ও বলতেছে, সেবক বলতেছে, বানতে ও মৃত্যুর সময় গো গো করে আওয়াজ করতেছে। তাহলে এভাবে যখন করে, সে কি বলেন তো আপনারা, সে কি নরকে যাবে নাকি স্বর্গে যাবে? হ্যাঁ, অবশ্যই নরকে যাবে, পতিত হবে। সেই জন্য পাপকর্ম যদি জীবনযাপন করেন, আপনার মৃত্যুর সময় ওই নিমিত্তগুলো চলে আসবে আসন্ন কর্ম হয়ে। তো যখন এভাবে যখন জীবনযাপন করেন, যখন আপনি পতিত হবেন, আপনি কোথায় পতিত হবেন? নরকে পতিত হবেন, ভীষণ দুঃখের ভাগীদার হবেন।
যখন আপনি নরকে পতিত হবেন ওখান থেকে এই যে আবার মনুষ্য জীবন লাভ করবেন তার কোনো গ্যারান্টি আছে? অনেক বছর সময় সাপেক্ষের ব্যাপার। তখন সেটাকে লক্ষ্য করে একসময় ভগবান বুদ্ধ বলেছিলেন, হে ভিক্ষুগণ, এই যে কেউ যদি মনুষ্য জীবন ত্যাগ করে যদি নরকে পতিত হয়, সে যদি আবার পুনরায় মনুষ্য জীবন পাওয়া অত্যন্ত কী ব্যাপার, দুর্লভ ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। তখন ভান্তেরা বলল, ভান্তে ভগবান কত সময়ের দরকার? হয়তো এটা বলে শেষ করা যাবে না। কী রকম? তাহলে ভিক্ষুগণ তোমরা শোনো, শ্রবণ করো, মনোযোগ স্থাপন করো। কী রকম? যেমন ধরেন এই যে সমুদ্রতে চিনেন না, সমুদ্রতে চিনেন তো, যখন সমুদ্রে কি একটা জোয়াল চিনেন আপনারা? ওই যে গরুদের চাষ করার সময় জোয়াল দেয়, যে চাষ করার সময়, হ্যাঁ, এই জোয়াল একটা ছেড়ে দেওয়া হলো, মাঝখানে একটা ছিদ্র, ও জোয়ালের মধ্যে কি একটা ছিদ্র রয়েছে। সেই জোয়ালটা পূর্বের বাতাসে কোথায় যায়? পশ্চিমে যায়, পশ্চিমের বাতাসে পূর্বে যায়, উত্তরের বাতাসে দক্ষিণে যায়, দক্ষিণের বাতাসে উত্তর দিকে আসে। তার কোনো কোথায় কোন সময় কোথায় থাকে তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু সেই সমুদ্রের মধ্যে এক অন্ধ কচ্ছপ বাস করে। সে উঠে কতদিন পর? 100 বছর পর। কতদিন পর? 100 বছর পর। সে 100 বছর পর যখন উঠে, আচ্ছা, তখন বুদ্ধ ভিক্ষুদেরকে বলল, হে ভিক্ষুগণ, সেই অন্ধ কচ্ছপ সেই জোয়ালটা সমুদ্রের মধ্যে রয়েছে, সেই জোয়ালের মাঝখানে যে ছিদ্র রয়েছে ওখানে কি ঢুকাতে পারবে? বলেন তো, পারবে? পারবে। অনেক বানতে বলল পারবে না। কিন্তু কিছু বানতে, হ্যাঁ, একটু চালাক টাইপের আর কি, একটু বললো, ভানতে ভগবান হতে পারে যদি কচ্ছপটা যদি উঠে, সেই সব ওই একেবারে আলাউদ্দিনের চেরাগের মতো আর কি, হ্যাঁ, ওই এদিকে কচ্ছপটা উঠলো, ওইদিকে যদি জোয়ালটা বরাবর আসে ঠিক মতো হয় তাহলে লেগে যেতে পারে। বলে না, লেগে গেলে ছক্কা বলে না, এইরকম আর কি। যদি লেগে যায়, যদি এইরকম মনুষ্য জীবন যদি কোনো যদি হারিয়ে ফেলেন, তাহলে যদি আবার মনুষ্য লোকে আসা অত্যন্ত কি বিষয়? দুর্লভ বিষয়। কি বিষয়? দুর্লভ বিষয়। যদি কোনো ব্যক্তি সারাটা জীবন পাপকর্ম করে, যদি কোনো জন্মে যদি মনুষ্য জীবন পায়ও, সে হতে পারে বিকলাঙ্গ, অন্ধ, যদিও কারণ কোনো দান ধর্ম করে নাই পূর্বে, হ্যাঁ, সে কুৎসিত হতে পারবে, সারাটা জীবন গালিগালাজ করেছে, হ্যাঁ, তাই হিংসা করেছে, সেজন্য সে কুৎসিত চেহারার অধিকারী হবে, বিশ্রী চেহারার অধিকারী হবে, অন্ধ হবে, খঞ্জ হবে, হ্যাঁ, অনেক মাতা পিতার ঘরে এরকম জন্ম নেয় কিনা নেয় না? প্রত্যেক গ্রামে নেয়। এগুলো কেন? ওই অতীতের ওই যে পাপকর্মের ফল। তাহলে এই যে পাপকর্ম করলে সেই কারণে এই রকম দুঃখ পেতে হয়। এই যে সেই কারণে আমাদের পাঠ্যানো বলা হয়েছে না, এই যে উপনিশ্রয়, উপনিশ্রয় পাচ্ছায় বলি না, পরিমা আকুশলা ধাম্মা পাচ্চিমানাং আপাচ্চিমানাং আকুশলানাং ধাম্মানাং উপনিশ্রয় পাচ্ছায়। অর্থাৎ পূর্বে যদি আপনার যদি সেই পুণ্যটা যদি কম থাকে, হ্যাঁ, কম থাকে, সেটা পরবর্তীতে আপনাকে কি করবে না? অন্ধ বানাবে, খঞ্জ বানাবে, নিলেও গরিব। এই যে আমরা এই যে বলি না, ওই 68 বীজের কথাও বলি না, 68 বীজ মানে যে বীজে অল্প করে অঙ্কুরোদ্গমন হয়, সে 68 বীজের মতো এইরকম হবে না। এই কারণে বলবো আপনাদের পুণ্য করা দরকার। কি করা দরকার? অবশ্যই পুণ্য করা দরকার। যেমন একজন দোকানদার, মনে করেন সেই দোকানে খুব সুন্দর করে ব্যবসা করে, সুন্দর করে যখন ব্যবসা করে তার আয় উন্নতিতে খুব ভালো বিক্রি হয়, সেই টাকা দিয়ে তার স্ত্রী, পুত্র, মাতা পিতা, জ্ঞাতি স্বজন, আত্মীয় স্বজন ভালো মতেই চলে। সেটা তার জন্য আনন্দের বিষয় না? আনন্দের বিষয় নাকি? অবশ্যই আনন্দেরই বিষয়। সেই ব্যক্তি যখন এভাবে সেই ব্যক্তি চিন্তা করলো, ওই কিন্তু পণ্ডিত, ওই ব্যবসায়ীটা
ওই ব্যবসায়ীটা কি? পণ্ডিত, জ্ঞানী, বুদ্ধিমান। সে বুদ্ধিমান ব্যক্তি কি করে, তখন আমি যদি আরেকটা যদি ব্যবসা করতে, আরেকটা যদি পাশে আরেকটা যদি করতে পারি, সে কী করে, আরও লাভবান হব, আরও আমি উন্নতি শিখরে চলে যেতে পারবো। সে যখন আরেকটা ব্যবসা তাকে সম্প্রসারণ করে, আরেকটা ব্যবসা নেয় আর কি, সে পার্শ্ববর্তী আরেকটা দোকান খুলে ফেলে আর কি, সেটা তার জন্য সুখের বিষয় না? অবশ্যই সুখের বিষয়। যখন ব্যবসা শুরু করে দেয়, তার প্রতি মাসে ভালো ভালো ইনকাম হয়, সেটা কি তার জন্য আনন্দের বিষয় না? অবশ্যই আনন্দের বিষয়। ঠিক তদ্রূপ এই যে বুদ্ধ বলেছেন আর্যবিনে ধনী ব্যক্তি কারা, যারা শ্রদ্ধা আছে পুণ্যকর্ম করার প্রতি, যার প্রবল শ্রদ্ধা রয়েছে। যেমন আপনারা অনেকে এই যে ভোর 6টায় এখানে পিণ্ডিচারণ এই যে পিণ্ডিচারণ দেওয়ার জন্য আসেন, এটা যদি আপনাদের যদি শ্রদ্ধা না থাকতো আপনারা পারতেন? আপনারা যদি এটা যদি 6টা যদি এই যে 6টায় যে আমরা এখানে আমরা যাই যে 6টায়, আপনারা পাক করেন মনে হয় ভোর একেবারে 4টার সময়। যারা একেবারে দূরে বাই সিগন্যাল বা অনেক দূরে, তাদের 3টায় উঠতে হবে, না হলে লাইন পাবে না। হ্যাঁ, তাহলে এটা যাদের শ্রদ্ধা রয়েছে, যাদের শ্রদ্ধা থাকে, এই কারণে আমরা আসলে এখানে আসছি, অন্য কিছু বিষয় না। আপনাদের যে প্রতিনিয়ত আপনাদের চতুর্পথে ভোগ করছি, এই যে আমরা সকালবেলায় আপনাদের এই যে প্রদত্ত এই যে পিণ্ডিচারণকেই আমাদের জীবন ধারণ হচ্ছে, সেই কারণে আমরা এই ধর্ম দেশনা আপনাদের উপলক্ষ করে আপনাদের মঙ্গলের জন্য কি করছি, ধর্ম দেশনা করছি। হয়তোবা 13 তারিখ হয়ে গেলেও আমার জায়গায় আমি সোনারগাঁওয়ে আমি চলে যাব, কিন্তু এই যে আমাদেরও একটা দায়িত্ব রয়েছে, আপনাদের চতুর্পথ্য ভোগ করে আপনারা ভোগ করছি, এই যে আপনারা যদি সম্যক পথে চলেন, ধর্মপথে চলেন, সেটা আমাদেরও সার্থকতা। কাদের সার্থকতা? আমাদেরও সার্থকতা। তাহলে দেখেন, এই যে যারা পুণ্যবান ব্যক্তি, তারা কি করে, সবসময় কায়দারে বাক্যদারে মনে দ্বারে সংযত হয় না? দেখেন না, যারা শীলবান ব্যক্তি তারা কিন্তু কায়দারে বাক্যদারে মনে দ্বারে সংযত আচরণ করে। যখন সংযত আচরণ হয়, সে সবসময় ভালো চিন্তা করে, আজকে কালকে আমি বান্ধাদের জন্য অমুক আইটেম নিয়ে যাব, তারপর দিন অমুক আইটেম নিয়ে যাব, তারপর দিন আমি অমুক ধর্মশ্রবণ শুনবো, আমি পাঠ শুনবো। যারা এইরকম অবিরত চিন্তা করে, কি করে, অবিরামভাবে এই কুশল কর্ম চিন্তা করে, তাদের কিন্তু যতই পুণ্যকর্মগুলো চিন্তা করে ততই কিন্তু বৃদ্ধি পেতে থাকে। এটা কিন্তু দুইটাই, আমি পাপের কথাও বললাম, পুণ্যের কথা বললাম। যদি বলেন তো পাপ এবং পুণ্যের মধ্যে কোনটা বেশি হয়? এটা পাপ চিন্তা করলো, আবার এদিকে পুণ্যটা বেশি চিন্তা করলো, কোনটা বেশি হবে? পুণ্যটা বেশি হবে। কোনটা বেশি হবে? পুণ্যটা বেশি বলবান। পুণ্যটা কি? বেশি বলবান। যারা পুণ্যবান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তারা কি করে, সব সময় শীল আচরণ করে, শীল একটাও লঙ্ঘন না করার তারা চেষ্টা করে। আমি গাছ থেকে একজন উপাসককে দেখলাম, সে অনাগারিকভাবে জীবনযাপন করতেছে, প্রতিদিন অষ্টশীল পালন করে। সে তার থেকে ওই শীল আছে বিদায়, শীলের মাহাত্ম্য বুঝেছে বিদায়, সে প্রতিদিন শীল কিন্তু পালন করে, অষ্টশীল পালন করে। তাহলে দেখুন যে সেই এরকম ব্যক্তি সেই সমাজের মধ্যে কি হয়, নন্দিত হয় না? কি হয়? নন্দিত হয়। তাকে ওই যে বলে, তাকে এই ব্যক্তি খুবই ধার্মিক, খুবই শীলবান, বলেন না? বলে সেজন্য ধর্মপদে বলেছেন, না পুপ্পাগান্ধ পাটি ভাতা মেয়েতি চন্দানাং তাগারা মাল্লিকাবা শতাঞ্চাগান্ধ পাটি ভাতা মেয়েতি সাব্বা দিশা সব পুরিশ পাবাতি। অত পুষ্পের গন্ধ, টগর হোক, মল্লিকার হোক, যে কোনো ফুল হোক, বায়ুর অনুকূলে প্রবাহিত হয় না? এইদিকে বসতে বাতাস যদি এদিক থেকে আসে, আপনি যদি এদিকে বসেন তাহলে ফুলের গন্ধটা পাবেন, ওদিকে গেলে পাবেন না। কিন্তু সৎপুরুষের গন্ধ অনুকূলে প্রবাহিত হয়, প্রতিকূলে প্রবাহিত হয়, এবং সর্বদিকে সেটা কি করে, ব্যাপ্তি স্থাপন করে, চারিদিকে ছড়িয়ে পড়ে না? ছড়িয়ে পড়ে কিনা? ছড়িয়ে পড়ে না? অবশ্যই পড়ে। সেখানে বলবো আপনারা
কায়দারে বাক্য দ্বারা মনে দ্বারা এই যে পুণ্যকর্মগুলো করলে, এই যে কায়দার সংযত থাকলে এই যে ভালো ভালোগুলো চিন্তাগুলো আসবে, ভালোগুলো চিন্তাগুলো আসবে। যখন ভালোগুলো চিন্তা আসে তখন আপনি সবার কি হন? সম্মানিত হন। তা আপনি যখন এইভাবে ধর্মীয়ভাবে জীবনযাপন করেন তখন মৃত্যুর সময় কি দেখবেন? এই যে গতকাল বলছিলাম না, গত পরশু, এই যে দেবলোক থেকে হয়তোবা নেওয়ার জন্য দেবপুত্ররা আসবে। আপনি দেখবেন, না হলে মনুষ্য লোকে গেলেও বড় পরিবারে নিবেন, বড় লোকে সম্যক দৃষ্টি পরিবারে জন্ম নেবেন, ধনী কুলে জন্ম নেবেন না। আমাদেরকে বলতে হবে না উপাসিকা দান করেছেন আপনি ধনী কুলে জন্ম নেবেন, আমাদেরকে বলতে হবে না। আপনার কর্ম অনুযায়ী আপনিই চলে যাবেন, আপনার কর্ম অনুযায়ী আপনি চলে যাবেন। তাহলে এই কথাই বলবো। তাহলে এভাবে যখন মৃত্যুর সময় সে ভালো কী কারণে হয়েছে? ভালো নিমিত্ত দেখার কারণে হলো এটা। সেই কারণে আপনাদেরকে কি করবেন? সবসময় পুণ্যকর্মে ধাবিত থাকবেন। এই যে আপনারা এই যে 14 দিন ব্যাপী পূর্ণাঙ্গ ত্রিপিটক হলো, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। এই যে সদ্ধর্ম দেশনাগুলো শ্রবণ করতে পারছেন। এই যে অনেক সময় এই যে গ্রামের মধ্যে একটা যদি কোনো বাঁধতে বড় ভালো একটা বাঁধতে দেশনা করতে পারে আর কি, এই যে আমাদের শ্রদ্ধেয় তিলক বংশমান থেকে যদি কোনো একটা গ্রামে যায়, তাকে অনেক টাকা পয়সা দিয়ে তাকে কিন্তু অনেক সম্মান সহিত কি করে নিয়ে যায় কিন্তু না, একেবারে অনেক টাকা খরচ করে কিন্তু বান্ধেদের নিয়ে যায়, আমাদেরকেও নিয়ে যায় এরকম। কিন্তু এই যে আপনারা এই যে ভান্তের যে আপনাদের অত্যন্ত কল্যাণ মিত্র, আপনারা এই যে আমরা ভান্তেরা আমাদের কল্যাণ মিত্র বিদায়, ভান্তে কারণে আমরা এখানে আসি। এই যে আমাদের দুঃখের সময়ে ভান্তে একমাত্র দাঁড়ায় আমাদের পাশে। সেই কারণেই আমাদের একটা কি রয়েছে, আমাদেরও একটা ভান্তের প্রতি কৃতজ্ঞতা রয়েছে। সে কারণে আমরা আসি, আপনাদের প্রতি ধর্মদেশনাগুলো করি। এই যে সদ্ধর্ম শ্রবণ অত্যন্ত দুর্লভ, এই যে আইসাধ্য করা ধর্মশ্রবণগুলো আইসাধ্য করা দুর্লভ। এই যে কীরকম দুর্লভ ধর্মশ্রবণ। এই যে এক সময় বুদ্ধের সময়কালে বুদ্ধ যখন ভিক্ষুদের উদ্দেশ্য করে, ভিক্ষুণীদের উদ্দেশ্য করে, দায়ক উপাসক উপাসিকাকে উদ্দেশ্য করে যখন ধর্মদেশনা করছিলেন, দেখেন ধর্মশ্রবণে কত ফল। তখন এক ব্যাঙ কিন্তু মুন্ডুক বলে শুদ্ধ ভাষায়, মুন্ডুক মানে সিরেঙ্গা হতে ব্যাঙ না, এক মুন্ডুক কি করছিল? এই যে বুদ্ধের ওই যে ধর্মদেশন তো ব্যাঙ তো বুঝে না, ব্যাঙ কি বুঝে না, কিন্তু আমাদের বুদ্ধের কণ্ঠস্বরটা কিসের? করবিক পাখির কণ্ঠের মতো। কি পাখির মতো? করবিক পাখির কণ্ঠের মতো, খুব সুমধুর। কি খুব সুমধুর। এরকম যখন বুদ্ধ যখন ধর্মদেশনা করছিল, তখন ওই ব্যাঙ তখন ওই স্বরের প্রতি, বুদ্ধের সুরের প্রতি একেবারে খুব গভীরভাবে শ্রদ্ধা প্রসন্ন চিত্তে শ্রবণ করছিল। কি করছিল? শ্রবণ করছিল। ওইদিকে একজন এসে তার ওই একটা লাঠি দিয়ে কি করলো? তাকে চেপে ধরলো হঠাৎ করে। যখন চেপে ধরলো তখন ব্যাঙ চিন্তা করছে, কিন্তু ব্যথা পাচ্ছে ভীষণ। কি করছে? ব্যথা পাচ্ছে। তো ভীষণ ব্যথা পেলেও সে চিন্তা করলো, আমি যদি একটা আওয়াজ করি সদ্ধর্ম দেশনার ব্যাঘাত ঘটবে। কি করবে? ব্যাঘাত ঘটবে। তো সদ্ধর্ম দেশনার ব্যাঘাত ঘটলে তখন এই যে বুদ্ধ যে ধর্মদেশনা করছে, বান্দারা শ্রবণ করছে, উপাসক উপাসিকার শ্রবণ করছে, তাহলে আমি অনেক নরকের ভাগীদার হব। তখন সে ব্যাঙ কষ্ট স্বীকার করে কিন্তু সহ্য করলো। সহ্য করতে 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 একটা তো মাত্রা আছে, মাত্রাটা যখন ছেড়ে যায় তত হবে না, তখন সেই ব্যাঙ কিন্তু মৃত্যু বরণ করে ওই দেবলোকে চলে গিয়েছিল। কোথায়? দেবলোকে। তো দেখেন বুদ্ধ এই যে সদ্ধর্ম দেশনা শুধুমাত্র স্বরের প্রতি আকৃষ্ট হয়ে যদি মুন্ডুক ব্যাঙ যদি দেবলোকে যেতে পারে, সদ্ধর্ম দেশনা এই যে আপনারা জীবন্ত আমাদেরকে দেখছেন না,
দেখছেন কি না দেখছেন না? দেখতেছেন। তাহলে অবশ্যই আপনারা কোথায় যাবেন? অবশ্যই উদ্যোগতি আপনাদের হবে, এটা অবশ্যম্ভাবী। হ্যাঁ, অবশ্যই অবশ্যম্ভাবী। এই যে বুদ্ধের সময়ে দেখেন, এই যে সদ্ধর্ম শ্রবণের গুণ, এক সময় মাতিক মাতা নামে একজন উপাসিকা ছিল। কি ছিল? মাতিক মাতা নামে একজন উপাসিকা ছিল। সে বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি অত্যন্ত অনুরাগী, হ্যাঁ, শীল পালন করত। এক সময় কিছু ভিক্ষু, হ্যাঁ, প্রায় 30 জন হবে, বিয়ে ওই পথ দিয়ে ওই মাতিকার গ্রামের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে মাতিকার মা কি করলো, যখন দেখলো, দেখার সাথে সাথে সে একেবারে মন তার বিগলিত হয়ে গেছিল, মন একবার শ্রদ্ধায় পরিপূর্ণ হয়ে গেছিল। তখন বন্দনা নিবেদন করেছিল ভান্তেদেরকে, ভান্তে আপনারা কোথায় যাচ্ছেন? বলল, উপাসিকা, আমরা যদি কোনো একটা আর অরণ্য জায়গা পাই, আমরা ধ্যান সমাধি করব, তাহলে সেই জায়গায় সেই উদ্দেশ্য করে আমরা যাচ্ছি। তাহলে বানতে আমাদের একটা পাহাড় আছে, আপনারা এখানে ধ্যান করুন, আমরা আপনাদের কাছ থেকে ধর্ম শ্রবণ শুনব, পঞ্চশীল গ্রহণ করব, দান করতে পারবো, আমাদের অনেক লাভ হবে, আপনারা এখানে অবস্থান করুন। তখন এইভাবে করতে করতে তারা কি করলো, তারা ওখানে অবস্থান করছিল। যখন অবস্থান করছিল তখন একদিন ওই যে অরণ্যের মধ্যে যখন এই যে আমাদের সাতিপাট্টান বাবানার মধ্যে এই যে আছে না, এই যে কোথায় করা যাবে সাতিপাট্টানটা? না হলে বনে করতে হবে, অরণ্যে বা বনে, না হলে শ্মশানে, না হলে একটা শূন্যঘর, যে বাড়িতে যে রুমে 2 জন থাকে না, শূন্যঘর। তাহলে তখন ওই বান্তেরা এক জায়গায় একটা ধ্যান করতেছে। তখন একদিন মাতিক মাতা তো সেটা জানে না, সে তখন চিন্তা করলো, কি ব্যাপার, বান্তারা কি কোনো ঝগড়াঝাটি হয়েছে নাকি? একজন এক দিকে ব্যাপার কি? তো বান্তেদের কথা জিজ্ঞেস করলো, বান্তে, আপনারা এখানে থাকতেছেন, আপনার কোনো ঝগড়াঝাটি হয়েছে? না উপাসিকা, আমাদের কোনো ঝগড়াঝাটি হয় নাই। তাহলে আপনারা কেন এক কুটিরে থাকতেছেন, এক জায়গায় এক বান্তে থাকতেছেন? হয়তো এটা আমরা কর্মস্থান ভাবনা করছি। তা কর্মস্থান ভাবনা কি শুধুমাত্র আপনারা করবেন? আমরা কি করতে পারবো না? আমরা কি শুনতে পারবো না আপনাদের কাছ থেকে? হয়তো অবশ্যই পারবেন। তো কর্মস্থানটা বুঝিয়ে দিয়েছিল বান্তারা। তাহলে সদ্ধর্ম দেশনা করছিল না মাতিক মাতাকে। সেই মাতিক মাতা বাড়িতে বসে, যখন আমি কিছুদিন বললাম না, যথার্থ সময়ে যথার্থ কাজ, এই যে যথাসময়ে যখন আপনি ধর্ম শ্রবণ করবেন, যথাসময়ে যদি জন্ম আলোচনা করবেন, যথাসময়ে যদি ধর্ম চর্চাটা করেন, যথাসময়ে যদি বিদর্শন ভাবনা করেন, তাহলে অবশ্যই আপনাকে ক্রমে ক্রমে মানুষকে কোথায় নিয়ে যায়? নির্বাণে নিয়ে যায়। সে ঠিক তদ্রূপ মাতিক মাতা ওই বান্তেদের কাছে ধর্ম শ্রবণ শুনে সেখানে বাড়িতে বসে ধ্যান করতে করতে অনাগামী ফলে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দা, এই যে বললাম, তাহলে এই যে কুশল কর্ম করতেই হবে, অকুশলকে বর্জন করতে হবে। কুশল কর্ম করলে অবশ্যই সুখদায়ক। তাহলে আমাদের আরেকটা বেশিরভাগ এই যে বৌদ্ধ দর্শনের মধ্যে যেটা বেশিরভাগ বৌদ্ধ দর্শনের মধ্যে যেটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, এই যে আমরা কিভাবে নির্বাণ, আমাদের অন্য ধর্মের মধ্যে এই ধর্মটা একটু স্পেসিফিক হচ্ছে, এটা নির্বাণটা বৈশিষ্ট্য হচ্ছে কি, একেবারে স্পেসিফিক একটা বৈশিষ্ট্য রয়েছে আমাদের ধর্মের মধ্যে নির্বাণটাই। এই যে নির্বাণ আমাদের তথাগত সম্যক সমুদ্র এই যে আমাদেরকে যে পথ দেখিয়েছেন, যদি সেই পথে যদি আমরা যদি আমাদের নিজের জীবনকে ওই দিকে যদি নিয়োজিত করতে পারি, অবশ্যই আমাদের সার্থকতা থাকবে। সেই আলোকে যখন বুদ্ধ কিভাবে বলেছিলেন দেখেন এক বনে একটা বানর থাকত, অনেক বানর থাকত। সে তো তখন ওই বানরগুলোকে ধরার জন্য এক বেয়াদব শিকারী কি করেছিল, ফাঁদ পেতেছিল। তখন যারা চালাক চতুর বানর, তারা ওই ফাঁদে গিয়ে দেখে, বাপরে বাপ, এখানে যদি যাই আমরা বেদের কাছে
কি হব? ধরা পড়ব, মৃত্যুবরণ হবে আমাদের। কিন্তু যারা কিছু কিছু এর মধ্যে যারা বুঝলো তারা চলে গেল, কিন্তু যারা একটু লুবি টাইপের, হ্যাঁ হ্যাঁ, তারা তখন দেখলো খাবো কি না খাবো না, হ্যাঁ চিন্তা করে তখন কি করে ফেলে, এক পর্যায়ে খেয়ে ফেলে। যখন খেয়ে ফেলে তখন তখন ফাঁদে কি করে ফেলে, আটকে যায় না ফাঁদে। তখন ফাঁদে যখন আটকে যায় তখন যখন ডান হাত প্রসারিত করে, ডান হাত ছাড়তে পারে না, কি করতে পারে না, ফাঁদ থেকে কি করতে পারে, নিজের হাতটা বের করতে পারে না। এখন কি করে, ওই ডান হাতটা বের করার জন্য বাম হাতটা কি দিয়ে চেষ্টা করে, ওই বাম হাতটাও ওই ফাঁদে আটকে যায়। এখন কি কোনটা আটকে, এখন তার কি রয়েছে, হাত তো দুইটাই চলে গেল, আর অবশিষ্ট আছে কি পা। এখন ডান পা দিয়ে চেষ্টা করে, ডান পাও আটকে যায়। এখন আর অবশিষ্ট আছে কি বাম পা দিয়েও চেষ্টা করে, বাম পাও আটকে যায়। তাহলে এইভাবে যখন আটকে যায়, এখন কি আছে, মাথাটাই আছে, মাথাটাও যখন দিয়ে চেষ্টা করে মাথাটাও আটকে যায়। তখন একেবারে সে সেখানে কাঁদতে শুরু করে, হ্যাঁ কাঁদতে শুরু করে, এবং কাঁদলে কি হবে, কিন্তু বেদ এসে তাকে ধরে হত্যা করে তাই সে বিক্রি করে ফেলে না। ঠিক তদ্রুপ বুদ্ধ এটা কি বুঝিয়েছেন আমাদের মধ্যে, হ্যাঁ বুদ্ধ কী রকম দেশনা করেছেন দেখেন। এই যে ভিক্ষুগণ, এই যে তোমরা সারাটা জীবন এই যে সংসারের মধ্যে আসক্ত হয়ে, হ্যাঁ অনিত্যকে নিত্য মনে করে, দুঃখকে সুখ মনে করে, অনাত্মকে আত্ম মনে করে তোমরা কি করেছ, সারাটা জীবন এক জনি থেকে এক জন্ম থেকে অন্য জন্ম তুমি নিয়েছ, পরিভ্রমণ করেছ। এভাবে করতে করতে তোমার কোনো তুমি নির্বাণ সাক্ষাৎ করতে পারো নাই। তাহলে সেই কারণে ওই লোভী বানর যেমন আটকে যায়, আমরাও আটকে যাই না, আটকে গেলাম না। কত বুদ্ধ উৎপন্ন হলো, আপ্পাকা নদে এই যে গঙ্গার বালুকণার মতো কত বুদ্ধ উৎপন্ন হলো, কত দায়ক দায়িকা অরহৎ ফলে প্রতিষ্ঠিত হলো, মার্গ ফলে প্রতিষ্ঠিত হলো, কত হ্যাঁ শ্রাবক বৃন্দগণ অরহৎ ফলে প্রতিষ্ঠিত হলো। আমরা এখনও পাচ্ছি না কেন? এই যে আমরা ওই বানরের মতো সংসারের আসক্তির জটায় তৃষ্ণা এবং অবিদ্যাকে কারণে, অবিদ্যা এবং তৃষ্ণার কারণে আমরা কিন্তু জটায় আটকে যাই। তাই ভিক্ষুগণ তাও প্রত্যুত্তর ভগবান বলেছিল, কী কারণে তোমরা এই সংসারকে ছেদন করতে পারবে, যখন তুমি ওই যে যারা কিন্তু কারা আটকাবে না, কারা এই ফাঁদ থেকে বেরিয়ে হতে পারবে, কারা এই ফাঁদে পড়বে না, যারা এই যে সাতিপাট্টানে চতুর্বিধ স্মৃতিপ্রস্থানের কথা বলা হয়েছে, কায়ান দর্শন, এই যে বেদনা দর্শন, চিত্তানুদর্শন, ধর্মানুদর্শন। যে এই যে চারি স্মৃতিপ্রস্থানগুলো কোথায় করবেন? এই যে কিছুক্ষণ আবার বললাম না, 3টা জায়গায় করতে পারবেন। আপনার বাসায় শূন্যঘর আছে, শূন্য রুম আছে না, আছে তো, ওখানে তো করতে পারবেন, বিহারে করতে পারবেন, হ্যাঁ পারা যাবে তো। তো যখন কোথায় করবেন? সরায়তন পথে, হ্যাঁ কে করে ধ্যানটা, স্মৃতিপ্রস্থান, স্মৃতি করবে না। আপনার স্মৃতিটা যখন ঠিক থাকে তখন আপনার চারি স্মৃতিপ্রস্থানগুলো ঠিক থাকে। হ্যাঁ যখন এভাবে করবেন, কোথায় করবেন? সরায়তন পথে করবেন। কাকে লক্ষ্য করে করবেন? এই যে আমাদের উৎপন্ন এবং এই যে আমাদের মনের মধ্যে প্রতিটি চিত্ত উৎপন্ন হয় এবং বিলয় প্রাপ্ত হয়, সেটা অভিধর্ম মতে অনন্তরা পাচ্ছায় না পাচ্ছাইও, যে অনন্তরভাবে আমরা কুশল কর্ম করি, যা কিছু করি না কেন, অনন্তরভাবে কি করে আমাদের চিত্তের মধ্যে আসে আর যায়, যে প্রতিটি কর্ম আসে আর আমরা কর্মফল ভোগ করি কি কেন? ওই পূর্বজন্মের যেগুলো কর্ম করলাম সেগুলো আসছে, আমি ভোগ করতে হচ্ছে, আবার কিন্তু চলে যায়, আবার নতুন কর্ম আসে। সেই কারণে বলে অনন্তরা পাচ্ছায় না পাচ্ছাইও, অনন্তরভাবে আমাদের চলে। যখন আপনি উৎপন্ন কোনো মুহূর্তে এইগুলো করতে পারবেন, তাহলে দুঃখ থেকে মুক্ত হতে পারবেন। তাহলে এই দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য আবার দেখেন, মিলিন্দ রাজাকে তো নাম তো শুনেছেন না? মিলিন্দ রাজা
এবং নাগেশনের কথা আপনারা কিছুদিন আগেও শুনেছেন। এই যে মিলিন্দ রাজা নাগসেন বান্তেকে বলল, বান্তে কিভাবে একজন মানুষ অরহত হতে পারে? তখন সে কিছু উপমা প্রদান করেছিল। কে প্রদান করেছিল? শ্রদ্ধেয় নাগসেন বান্তে। তাহলে তখন ওই মিলিন্দ রাজাকে বলল কি, হদে হে মহারাজ, আপনাকে উই প্রকার গুণ ধারণ করতে হবে। কি প্রকার? উই প্রকার চিনেন না? এই গ্রামগঞ্জ যারা আছে উই পোকা ইতারে চিনিব যায়, শহর চিনিব না। উই পোকা যেগুলো ওই গাছকে খেয়ে ফেলে, একেবারে গোপনে বাসা বেঁধে, কিন্তু গাছতে তো আপনার গাছগুলো যে খেয়ে ফেলতেছে আপনি নিজেও জানেন না। একদিন মনে কর 5 বছর পর যখন একটু ঝাড় দিবেন, দেখবেন যে আপনার গাছটা আর নাই, পুনরায় রিপেয়ার করতে হয়। সেটা উই পোকা, সাদা টাইপের আর কি। এই উই পোকার গুণ ধারণ করতে হবে। তো দ্বিতীয় কি? আপনাকে হাতির গুণ ধারণ করতে হবে। হাতি তো চেনেন, হ্যাঁ, হাতির গুণ ধারণ করতে হবে। তারপর কি বলেছে? এই যে বাঘের গুণ ধারণ করতে হবে, চিতাবাঘের গুণ। কি বাঘের? চিতাবাঘের গুণ ধারণ করতে হবে। উই পোকার গুণ ধারণ কীরকম? উই পোকা যেমন একেবারে গোপনে একেবারে বাসা বেঁধে কখন যে আপনার বাড়িঘর কে ফেলছে আপনিও জানেন না, ঠিক তদ্রূপ একদম বান্তে বলুন, উপাসক উপাসকিয়া বলুন, যখন নীরবে নিবৃত্তে যখন সেই শীল পালন করে, তখন ধ্যান অনুশীলন করে বাড়িতে, হ্যাঁ, যখন এভাবে করে সে অবশ্যই নির্বাণ সাক্ষাৎ করতে পারবে। অপ্রমত্তভাবে জীবনযাপন করতে হবে। কি করতে হবে? অপ্রমত্ত সহিত জীবনযাপন করতে হবে। তাহলে দেখেন, তার দ্বিতীয়ত কি? হাতির গুণ ধারণ করতে হবে। হাতি তো চিনেন, দেখেছেন হাতি। আমরা ওই যে ত্রিপুরা সুন্দরীতে ছিলাম, হাতি বড় বড় হাতি আসতো ওখানে। তো হাতি চলে যে আস্তে আস্তে আস্তে, একেবারে এক পা দিলেও একেবারে খুব কেয়ারফুল। কি করে? খুব সতর্কতার সহিত কি করে? চলে। এইভাবে যখন চলে আস্তে আস্তে, যাতে ওই কাঁটা আছে কিনা, ওই চোরা গর্ত আছে কিনা। কতগুলো আমাদের ওই পাহাড়ের মধ্যে দেখা যায়, কতগুলো এমনি পানি দেখা যায়, কিন্তু ওখানে আপনি পা দিলে আপনি একেবারে অনেক ভিতরে ঢুকে যাবেন। চোরা গর্ত আর কি, ওই চোরা গর্ত আছে কিনা, হ্যাঁ, এইভাবেই কিন্তু সতর্কতার সহিত চলে। ঠিক তদ্রূপ একজন সাধক সাধিকাতে কীরকম চলা উচিত? সম্প্রজ্ঞান করে চলা উচিত। ভিক্ষু হোক, আপনারাও হন আলোকিতে বিলোকিতে সম্পাজানা কারো হতে। হতো কি? বিলোকন করার সময়, সামনে দেখার সময়, পিছনে দেখার সময় আপনাকে সম্প্রজ্ঞান লাগতে হবে। এই যে হাতটা আমি এই যে লাড়ছি, কথা বলছি, চোখগুলো নাড়াচ্ছি, সবসময় আপনাকে সম্প্রজ্ঞান রাখতে হবে। হ্যাঁ, এই যে সবসময় ভান্তের সান্নিধ্যে থাকতে হবে। তো যখন এভাবে যে তখন কি করবেন? এই যে কাপড় পরার সময়, খাওয়ার সময়, পায়খানা প্রস্রাব করার সময় সম্প্রজ্ঞান রাখতে হবে। সেই জন্য বলেছেন নাগসেন বান্তে মিলিন্দ রাজাকে কি বলেছেন? হাতির গুণ ধারণ করতে হবে। তৃতীয় কি বললাম? চিতাবাঘের গুণ। চিতাবাঘ যেমন কি করে বনের মধ্যে, আমরা হয়তো বা টিভিতে দেখেছেন, টিভিতে অবশ্যই দেখেছেন কিভাবে করে গোপনেভাবে থাকে, গোপনে একবারে নিবৃত্তিভাবে একবারে কি করে, একেবারে ঝোপঝাড়ের মধ্যে গিয়ে বসে থাকে। কোন সময় কোন যদি একটা কি যাতে হরিণ আসে, হরিণ তো অনেক দেখলো, হরিণ যেটা টার্গেট করে সেটা কিন্তু দেখে চেয়ে থাকে। যখন তার টার্গেট হলো সেখানে লাফ দিয়ে দেয়। যখন সে ধরতে পারবে, এটা নিজে সিদ্ধান্ত নিয়ে ফেলে, তখন সে এক লাফে তাকে ধরে ফেলে না? ধরে কিনা? ধরে না? ধরে। ঠিক তদ্রূপ একজন সাধক যখন বসে, তখন কাকে ধরবে? যে কাকে ধরবেন? জীবিত চিত্ত মৃত চিত্তকে, মৃত চিত্ত দিয়ে জীবিত চিত্তকে ধরবেন। এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই অরহত ফলে প্রতিষ্ঠিত হতে পারবেন। সেই জন্য বলেছেন এদাদয়েসু ধম্মেসু পারাগো হতি ব্রাহ্মণো আতাস সাব্বে সংযোগ আত্মঙ্গাচান্তি জানাতোতি। অর্থাৎ যারা দ্বিবিধ ধর্মে পারদর্শী হয়, সমতা এবং বিদর্শন ভাবনায় পারদর্শী হয়, তারাই একমাত্র কি অরহত ফলে প্রতিষ্ঠিত হতে পারে।
কারণ তার জ্ঞাত অনুসারে সমস্ত সংযোজন, এই যে দশবিধ সংযোজন কিছুদিন আগে বললাম, দশবিধ সংযোজন তার ক্ষয়প্রাপ্ত হয়। এই কারণে সে ক্ষয়প্রাপ্ত জ্ঞাত হয়েছে বিদায় সে অর্হত বলে নিজেকে জানতে পারে। তাই আপনারা, আমি আর বেশিক্ষণ ধর্মদেশনা করব না, আপনাদের জীবন অত্যন্ত সুন্দর হোক, ধর্মীয়ভাবে আপনারা জীবন যাপন করেন। হ্যাঁ, এই যে আমি যে আপনাদের এত কষ্ট করে ধর্মদেশনা করেছি, এই ধর্মদেশনা যাতে সমস্ত চক্রবালের সমস্ত সত্যগণের উদ্দেশ্যে দান করছি এবং আরও পুণ্যদান করছি। আমার অত্যন্ত কল্যাণমিত্র পরম শ্রদ্ধেয় তিলক বংশবান থেকেও নিরোগ দীর্ঘ সুস্বাস্থ্য কামনায় উনি আরও দীর্ঘদিন বেঁচে থাকুক আমাদের মাঝে, এভাবে সদ্ধর্ম প্রচার প্রসার করুক, এই কামনা ব্যক্ত করে আপনারাও ধর্মীয় জীবন যাপন করে আপনারাও যাতে অমৃতের সেই পরম সুখ নির্বাণ সাক্ষাৎ করেন, সেই কামনা ব্যক্ত করে আবারও ভূত পবিত্র মহান ভিক্ষু সংঘকে পাদপদ্মে বন্দনা নিবেদন করে আমার ধর্মদেশনা এখানে পরিসমাপ্ত করলাম।